টুসি, এই টুসি, কি হয়েছে? এত ডাকছো কেন? এই দেখো অনলাইন নিউজে তোমার ছবি চলে আসছে। কই দেখি। বাহ, সত্যি তো। তুমি বাহ বলছো না? হ্যাঁ। শিরোনামটা দেখেছো? 60-19 টুসি মোশাররফ। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি শিরোনামটা কেমন অশ্লীল সেটা খেয়াল করেছো? আর তার নিচের কমেন্টস গুলো দেখো। দেখি। দেখো, বুইরা টাকলা বেটা সুন্দরী বউ পাইছে। ঠিকই তো বলছে। ঠিকই বলছে। তুমি সুন্দর বলছো তাই না? হ্যাঁ। তার নিচেরটা পড়ো। আচ্ছা, কি মেয়েটা টাকার লোভে বুইরা বেটাকে বিয়ে করছে? হ্যাঁ, দেখছো কত বড় খারাপ। আরে ফালতু কোথাকার। তার নিচেরটা পড়ো, পড়ো। মেয়েটা একটা লোভী। না না বাবা, আমি এগুলো আর পড়তে পারবো না। ধরো, মানুষজন যে কি ফালতু, কি বাজে বাজে কথা বলে, মানুষজন পারেও। উফ, বিরক্তিকর। মানুষজন যে এত খারাপ এটা জানা ছিল না। একজন আরেকজনের ভালো দেখতেই পারে না, একজন আরেকজনের পিছে সবসময় ঘুটঘুট ঘুটঘুট করে লেগেই থাকে, হিংসায় জ্বলতে থাকে একেবারে। হ্যাঁ, ঠিকই বলছো। এই জন্য বলেছি এই সমস্ত ব্যাপার পাবলিকলি আনা মোটেও উচিত না। ভাইরাল হলে কি ডান্স তো দিছে এ কিসে ভাই? আরে আমার রিং বাজে কই? এই রিং বাজে কই মানে? আপনি পকেটে তার মোবাইল আছে? এই কিডো কংগ্রাচুলেশন টুসি ম্যাডাম, আপনি তো ধীরে ধীরে সেই পর্যায়ে ভাইরাল হয়ে যাচ্ছেন। রতন ভাই, আপনি নিউজ করেছেন? ইয়েস, আমি 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 আপনি নিউজ করেছেন ভালো কথা, বাট এটা কেমন টাইপের শিরোনাম দিয়েছেন আপনি? আরে নিউজ তো অনেকগুলো করলাম, এখন এক একটার এক এক রকম শিরোনাম থাকবে, এটা স্বাভাবিক। কোনটার কথা বলছো? এই যে 60-19 টুসি মোশাররফ, এটা কোন ধরনের হেডলাইন? অসুবিধা কি? অসুবিধা কি মানে? আপনার কাছে মানে মনে হচ্ছে না যে এটা অসুবিধা? এই যে মানুষজন কি বাজে বাজে অশ্লীল কথাবার্তা বলছে, কমেন্টস করছে। করুক, শুনুন, ওই কমেন্টে ভালো ভালো কথাও লিখবে, মন্দ কথাও লিখবে। যেগুলো ভালো সেগুলো আপনি পড়বেন, যেগুলো ভালো না সেগুলো আপনি ফেলে দেবেন। এরকম হবে। আমি কিন্তু ওই যে লাঞ্চের সময় তখন বলেছিলাম কিন্তু হয়েছে কি যে এখানে একটা ব্যবসা জড়িত আছে। এখন আমাদের বিভিন্ন নিউজ মানে যারা করে, হ্যাঁ, এরা হচ্ছে যে নিউজের আকর্ষণ বাড়ানোর জন্য অদ্ভুত কিংবাকার নাম টাম দেয়। হ্যাঁ, তো হবে কি যে মানুষ যত দেখবে আপনি কিন্তু তত মানুষের চোখে পড়লেন, সবার মধ্যে ছড়িয়ে গেলেন। তুমি ওই সমস্ত কমেন্টস ডিলিট করে দিতে বলো। আচ্ছা ঠিক আছে, আপনি যেই খারাপ খারাপ কমেন্টগুলো আপনি ডিলিট করে দেন প্লিজ ভাইয়া। না না না, এই কথা বলাই যাবে না। মানুষ কমেন্ট করছে, করুক। যত কমেন্ট করবে আমাদের রিচ বাড়বে, নিউজ তত ছড়িয়ে যাবে। মানুষ তো এইভাবে আজকাল ভাইরাল হচ্ছে। কিন্তু না না না, কোনো কিন্তু বলাই যাবে না। কিন্তু ধারে কাছে দূর যাওয়া যাবে না। যেভাবে জিনিসটা পাবলিক গ্রহণ করেছে, খাচ্ছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এর মধ্যে অন্য কিছু ভাবাই যাবে না। আমি রতন, যেহেতু আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ভাইরাল করব, ভাইরাল করে ছাড়বো, চরম পর্যায়ে নিয়ে যাব। শুধু রতনের উপর আস্থা রাখতে হবে। আমি এখন রাখছি, একটু বিজি। হ্যাঁ, ওকে। বড় ভাই, আপনি কোন ফাঁকে তাগর নিয়ে রেস্টুরেন্টে গেলেন? রেস্টুরেন্টে ভাগেছিলাম কে? আমারে নিয়ে যান দেখে। এই, তোরে বলার কি আছে? হঠাৎ করে টুসি ম্যাডাম আমাকে ফোন দিয়ে যাইতে বলবো। দেখলাম তুই ঘুমাইতে আসছিস, বাড়িতে আসছিস, একটা নিরাপত্তার মধ্যে আসছিস। তো তোরা যদি লাগতো তাহলে তো আমি কল দিয়ে ডেকে নিতাম। ওরে আমার বড় ভাই রে, সারাক্ষণ এই অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট কয়া আমার পুরো মাথাটা একদম হট করে ফেলেন। আর যখনই টুসি ম্যাডাম, সুইটি ম্যাডাম এগুলো কোনো অ্যাসাইনমেন্ট হয়, তখন সামনে দেব আপনি একলাই যান কেন? এই, তুই এত উত্তেজিত হইতেছিস কেন? কই উত্তেজিত হয়েছি? যা সত্যি আমি তো তাই কইছি। আমরা তো পাই না, চাইলেও পাই না। অনেক বড় ভাই, আমি একটা সাপ কথা কই। কালকের থেকে, কিসের কালকের থেকে, আজকে মানে এখন থেকে আমি আর আপনার লগে কোন ধরনের অ্যাসাইনমেন্টের লগে নাই। আপনি ডিলেট। দেখ তুই কি কর। এই পাগল, ডিরেক্ট কিন্তু বোধর বিয়াদব, এগুলো মানুষ হবে কেমনে? আমরা ওস্তাদের মুখে মুখে কথা তো দূরের কথা, চোখে চোখ রেখা কথা বলার সাহস পেতাম না।